মা মা আজকে না আমার ফার্স্ট টার্মের রেজাল্ট বেরিয়েছে। তা হ্যাঁ রে, অঙ্কে কত পেয়েছিস? অঙ্কে না 2 নম্বর কমে গেছে। আমি বল না, কত পেয়েছিস? ওই তো আর 48 পেয়েছি। আমার 2 নম্বর কমে গেছে। তাতে কি হয়েছে? তো তো ভালো হয়েছে রে। 2 নম্বর কমেছে তো তাতে কি হয়েছে? আরে 2 নম্বর তো কমতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়। তা বাবা, ইংলিশে কত পেয়েছিস? মা ইংলিশে তো 49 পেয়েছি, 1 নম্বর কমে গেছে। তাতে কি হয়েছে? তুই তো ভালো পেয়েছিস। হ্যাঁ রে, বাংলায় কত পেলি? বাংলাটা একটু কঠিন লাগে তো, ওটা 42। তাতে কি হয়েছে রে, খুব ভালো রেজাল্ট হয়েছে। তুই চিন্তা করিস না, পরের যে টার্মস গুলো আছে ওগুলো ভালো করে দিবি। আরে ভুল তো হতেই পারে, আর তুই তো ভালোভাবে প্র্যাকটিস করেছিস। এতে কি হয়েছে? এতে এত মন খারাপ করবি না। যা, বিকেল হয়েছে, খেলতে যা। নমস্কার, আমি দীপিকা। আজকের কবিতা নয়, আজকের একটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করছি। বেশ কিছুদিন আগে আমি একটি অনুষ্ঠানে যাই, সেখানে একটা বাচ্চার সাথে আমার দেখা হয়, কথা হয়। বাচ্চাটি ভালো, শান্ত। আমি যখন ওর সাথে কথা বলছিলাম, তুই কোন ক্লাসে পড়িস, তোর নাম কি, তুই কি কি মানে পড়াশোনার পাশে আর কি করিস, তখন ও কথা বলার সাথে সাথে আমি বললাম যে তুই খুব ভালো ছেলে। হ্যাঁ, ও না হঠাৎ খানিকক্ষণ থমকে গিয়ে বলল, জানো তো আমি না বাংলায় 4 নম্বর কম পেয়েছি বলে আমার মা আমাকে খুব বকেছে। ছেলেটা কথাটা বলতে বলতে তার গলাটা এতটা আবেগী হয়ে গেল, এতটা কষ্টকর হয়ে গেল যে আমার নিজেরই খুব খারাপ লাগলো যে আজকালকার বাবা মারা কিভাবে ছেলে মেয়েদের ওপরে পড়াশোনার একটা চাপ সৃষ্টি করছে। তাদের যে শিল্পী সত্তা, তাদের যে শিশু সত্তা, সেটা যেন কোনোভাবে তারা আমরা গার্জিয়ানরা মেরে ফেলছি। এটা করবেন না, ওদেরকে স্বাভাবিকভাবে বড় হতে দিন, ওরা অনেক দূর এগোবে। তাই পড়াশোনাকে চাপ দিয়ে নয়, ভালোবেসে আনন্দ নিয়ে তাদেরকে করতে দিন, ওরা খুব ভালো মানুষ হবে।